মিরপুর থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এএসএম আলী আশরাফ। জনাব আলী আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের পথে বাংলাদেশ ভারত। কি মনে হচ্ছে, কতটা স্বাভাবিক হবে ঢাকা দিল্লি সম্পর্ক? আমার কাছে মনে হয় যে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ এটা এটা অনেকটাই সফল হবে, কারণ বাংলাদেশে এখন একটা নির্বাচিত সরকার এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট আছে সরকারের পক্ষ থেকে। এবং এই ভিজিটটা করছেন আম, আপনার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। কাজেই কাজী সরকারের দিক থেকে এটা সিগন্যালটা খুব ক্লিয়ার যে এই দুই দেশের মধ্যে সম্পর্কে যে একটা অবনমন ঘটেছিল 5ই আগস্ট 2024-এর পর থেকে, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আসা দরকার। এবং আমরা ভারতের দিক থেকে দেখতে পাচ্ছি যে ইতিবাচক সাড়া মিলছে, যে আম, আপনার এবং এবং আলোচনাটা এখন পরের দিকে যাচ্ছে যে এই যে রিওরিয়েন্টেশন অফ দ্য রিলেশনশিপ এটা কোন দিক থেকে যাবে। ভিসা, জ্বালানি সহযোগিতা, তারপর আপনার সার, আম, তারপর আপনার কিছু বন্দি বা অপরাধীর বিনিময় হবে কি হবে না, এই যে এই মানে কোন প্রসেসের মধ্য দিয়ে সম্পর্কগুলো স্বাভাবিক যাবে, এই সাবস্টেন্টিভ আলোচনার ভিতরে আমরা ঢুকতে পারছি বলে মনে হয়। কাজে আমি খুবই ইতিবাচক আশাবাদী আমার কাছে মনে হচ্ছে ইতিবাচক বিষয়টা। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এবার দ্বিপাক্ষিক সম্পর্ক একতরফা হওয়ার সুযোগ খুবই কম। কেন এরকমটি তারা বললেন, আপনার কাছে কি মনে হয়? এটা একতরফা এই জন্য বলছে যে বাংলাদেশের মধ্যে এই পারসেপশনটা ডেভেলপ করেছে যে গত 15 বছর ধরে 2009 থেকে 24 পর্যন্ত যে 15 বছর আওয়ামী লীগের শাসন ছিল, সেই সময়ের সম্পর্কটা অনেকটা একতরফা ছিল, অনেকটা ভারতমুখী পররাষ্ট্রনীতি ছিল। কাজেই বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসছে, এখানে একটা পাবলিক এক্সপেকটেশন তৈরি হয়েছে যে সম্পর্কের মধ্যে মর্যাদা, জাতীয় স্বার্থ এবং সম্মান, এই বিষয়গুলোকে নিয়ে যেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা হয়। কাজেই কাজেই বাংলাদেশের জনগণের যে আশা, এটাকে একদম এটাকে উপেক্ষা করা ভারতের জন্য সম্ভব হবে না। এবং এবং নির্বাচিত সরকারের জন্য এটাকে অ্যাসার্ট করাটা বা এইটাকে জোর দিয়ে বলাটা অনেক বেশি স্বাভাবিক আমার মনে হচ্ছে। কাজে অতীতে যেরকম বাংলাদেশে একটা আওয়ামী লীগ সরকার থাকলে ভারত যেভাবে খুব কমফোর্টেবলি বাইলেটারাল সম্পর্কটাকে এগিয়ে নিতে চায়, সেই জায়গাটায় মনে হয় একটু পরিবর্তন আসার সম্ভাবনা আছে। একটু বিষয় জানতে চাই যে ওসমান হাদি হত্যা মামলার যে দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ফেরত দেওয়ার সম্ভাবনা থাকলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিচ্ছে না দিল্লি। এ বিষয়ে কি বলবেন? তাকে প্রত্যর্পণের কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে বলবো যে এই ধরনের ক্ষেত্রে ধরেন ভারত হচ্ছে একটা হোস্ট কান্ট্রি, সেখানে ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আগের সরকারের, এবং আপনার অ্যাকিউজ ক্রিমিনালসদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কাজে ভারত এই দুই ক্যাটাগরিতে ভাগ করছে এদেরকে: হাই ভ্যালু অ্যাসাইলিস এবং লো ভ্যালু পলিটিক্যাল ক্রিমিনালস বা 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 আপনার ক্রিমিনাল অফেন্ডার্স। কাজেই আপনি শেখ হাসিনা এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, তাদেরকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দিক থেকে যে আপনার চিঠি দেওয়া হয়েছে, নোট ভার্বাল, এক্স হ্যান্ডেলে আমরা দেখেছি বিবৃতি দেওয়া হয়েছে, এগুলোতে ভারত ইতিবাচকভাবে সাড়া দেওয়ার সম্ভাবনা একদমই কম। একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়ান সরকার সবসময় এদেরকে ভবিষ্যতের জন্য রাজনৈতিক মিত্র হিসেবে এদেরকে মানে আশ্রয় দিবে, এবং চিন্তা করবে এইভাবে যে ভবিষ্যতে যদি কখনো এই নন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যায়, তাহলে আওয়ামী লীগের আসার যদি সম্ভাবনা থাকে, তাহলে এই যে পলিটিক্যাল পটেনশিয়াল অ্যালাই হবে তারা, এবং তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, এই দায়িত্বটা হয়তো তারা নেবে। এবং আমরা দেখেছি যে এটা ইন্টারন্যাশনাল একটা প্র্যাকটিস আছে। আগের বক্তারা ওই কথাটা বলেছেন যে যে রাজনৈতিক বন্দীদেরকে তারা হাই ভ্যালু আসলে খুব সহজে হচ্ছে না, সেটি বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানার যে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হওয়া দুদেশের জনগণের জন্য জরুরি নয় কি? কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ধরনের সন্দেহ এবং আস্থার সংকট রয়েছে, সেটি আসলে কিভাবে দূর করা সম্ভব? এখানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে যারা নাকি সাধারণ মানুষ বলতে আপনি যদি ধরেন মেডিকেল ভিসা প্রার্থী যারা আছেন বা ছাত্রছাত্রী আছেন কিংবা গবেষক, তারপর আপনার কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, স্পোর্টস পিপল যারা আছেন, তাদের দিক থেকে কিন্তু ভারতে যাওয়ার একটা প্রচন্ড রকমের আগ্রহ থাকে নানান কারণে। কাজেই এই যে ভিসা প্রক্রিয়াটা যদি সহজতর হয়, তাহলে আবার আমরা দেখবো যে এই পিপল টু পিপল কানেক্টিভিটি জায়গাটাই হবে। কিছু কিছু জায়গায় হিকআপস আছে, একটু সংশয় আছে, সেগুলো হয়তো দূর হয়ে যাবে আমার মনে হচ্ছে। তবে তবে বেলা শেষে আপনি যে পুরনো প্রশ্নটা যে ভারতের রাজনৈতিক যে স্বার্থ, ইকোনমিক গেইনস, স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনস, এইসব কারণে তাদের দিক থেকে আমার মনে হয় যে শেখ হাসিনার প্রত্যর্পণের দিক থেকে তারা কখনোই আগ্রহী হবে না।
জি, জনাব আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।